আসসালামু আলাইকুম। আমরা প্রায়ই বলে থাকি যে আপনি আপনার পুকুরে বায়োসিকিউরিটি নেট অথবা জৈব নিরাপত্তা নিশ্চিত করুন। আসলে আমরা কেন জৈব নিরাপত্তা নিশ্চিত করব? আর জৈব নিরাপত্তাটা কি? জৈব নিরাপত্তাটা হচ্ছে যে আপনার পুকুরে যাতে কোনো বাহকের মাধ্যমে কোনো রোগ জীবাণু অনুপ্রবেশ না করতে পারে সে ব্যবস্থা নেওয়া। তো এটা আমরা কেন হচ্ছে গিয়ে এই জৈব নিরাপত্তা দিব? এটা কারণ হচ্ছে আপনি দেখেন আপনার পুকুরে অনেক সময় বিভিন্ন রোগ হয়। এই যে রোগ, এই রোগের যে জীবাণুটা এটা কোথা থেকে আসে? এটা তো এমনি এমনি আসে না। আপনার পুকুরে এটা কোনো বাহকের মাধ্যমেই আসে। হয় আপনার পুকুরের পাশে অন্য একটা পুকুরে দেখবেন যে বা পুকুরে বা জলাশয়ে একটা ব্যাঙ থাকে, একটা গুইসাপ থাকে, হ্যাঁ? এরপরে দেখা যায় একটা সাপ থাকে। সে ওই জলাশয় থেকে উঠে আপনার পুকুরে চলে আসে। তো ওই জলাশয়ের মধ্যে দেখা যায় ওই জীবাণুটা, ওই ক্ষতিকর যে জীবাণুটা আছে ওইটা জলাশয়ে ছিল, তখন সে যখন এই যে সাপটা বা এই যে আপনার ব্যাঙটা আপনার পুকুরে চলে আসছে, আসার পরে দেখবেন যে ওই জীবাণু ওর শরীরে লেগে থাকে। ওইটা আপনার পুকুরে যখন নামে এবং এর সাথে সাথে আপনার পুকুরে এই যে জীবাণুটা এটা ছড়িয়ে যায়। তো এরপরে শুধু এটা না, দেখা যায় আমরা আমরা অনেক সময় যে গরু ছাগল এবং বিভিন্ন পশু পাখি আমাদের পুকুরে আসে পানি খেতে। আবার দেখা যায় যে বিভিন্ন পাখি, যে পাখিগুলো আছে বিভিন্ন পাখির মাধ্যমেও এটা ছড়ায়। তো এই যে মাছরাঙা, আমরা বলতে পারি মাছরাঙা, বক, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে পানকৌড়ি, এই যে এইগুলা যখন আমাদের পুকুরে নামে আবার অন্য জায়গা থেকে একটা জীবাণু বহন করে নিয়ে আসে এবং সেটা আমাদের পুকুরের মধ্যে নেমে আবার এই জীবাণুটা ছড়িয়ে দেয়। তো এরপর আমাদের শুরু হয় বিভিন্ন সমস্যা মাছের এবং আমাদের মাছ মারা যেতে থাকে। এই জন্য আমরা সব সময় জৈব নিরাপত্তাটা ব্যবহার করব। আমরা পুকুরের চারপাশে সুন্দর করে হচ্ছে খুঁটি গেড়ে, এরপর বাঁশের খুঁটি গেড়ে হচ্ছে গিয়ে নেট দিয়ে দিব। নেট দিয়ে এরপরে হচ্ছে আমরা উপরে কিছু জাল দিয়ে দিব, যাতে হচ্ছে গিয়ে আমরা যখনই সাইডে নেট দিব দেখা যাবে যে যে গরু ছাগল ব্যাঙ বা হাঁস মুরগি, এরপরে আপনার সাপ, এগুলো ঢুকতে পারবে না। আর যখনই আমরা উপরের দেখা যায় যে পাখির মাধ্যমে যে মানে আমাদের জীবাণুটা ছড়ায়, এই পাখিটাকে হচ্ছে আটকানোর জন্য আমরা উপর থেকে জাল দিয়ে দিতে পারি। কিছু অংশ যদি জাল দিয়ে দিই তখন ওই পুকুরে দেখা যায় যে ওই বিভিন্ন যে পাখিগুলো আছে এই পাখিগুলো আর এসে পড়ে না এবং এই যে আমাদের বাহির থেকে যে রোগ জীবাণুটা ছড়ায় বিভিন্ন বাহকের মাধ্যমে, এই বাহকের মাধ্যমে আর রোগ জীবাণুগুলো ছড়াতে পারে না এবং আমাদের মাছ ভালো থাকে। তো আমরা সবসময় চেষ্টা করব আমরা যেন আমাদের পুকুরের পাড়ে এরকম চারদিকে নেট দিয়ে ঘেরাও করে তারপরে হচ্ছে জৈব নিরাপত্তাটা নিশ্চিত করি। তাহলে দেখা যাবে আমাদের অনেকাংশেই রোগ জীবাণুর থেকে আক্রমণ, এটা থেকে আমরা মুক্তি পাবো এবং আমাদের মাছ সুস্থ সবল থাকবে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।